আমাদের সমাজে এই যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, যত ধর্ষণ সংঘটিত হচ্ছে, সব কিছুর মূল কারণ বেপরদা। কথা কয় না কেন? এই বেপরদার ইতিহাস অনেক প্রাচীন, তবে আধুনিক জামানায়, ডিজিটাল জামানা, সরকার ঘোষণা দিয়েছে শুধু ডিজিটালে হবে না, স্মার্ট করতে হবে। হ্যাঁ বন্ধু, সেই ডিজিটাল আর স্মার্টের অংশ যদি হয়, শরীফা হয়ে যাবে। আমরা এই ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ চাই না। কথা কয় না? যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের নামে আমাদের সমাজে নষ্টামি, বেহায়াপনা, উদ্দীপনা ইত্যাদি ছড়িয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ডিজিটাল জামানা চাই না, স্মার্ট বাংলাদেশ চাই না। আমরা চাই নেককার, সৎ, শতভী পুরুষ মহিলা সেখানে আপন আপন ধর্ম পালন করে শান্তির পরিবেশে সহ অবস্থানে থাকবে। আমরা এইরকম একটা বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, ইসলাম এটা স্বীকার করে। ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকবে। এর অর্থ এই না অমুসলিমদের ধর্ম সঠিক। সঠিক না ঠিক? এবং পরীক্ষার হলে যদি কেউ সঠিক উত্তর না লিখে রবীন্দ্রসঙ্গীত লেখে, কথা কয় না, লালন গীতি লেখে, নজরুল সঙ্গীত লেখে, হ্যাঁ কি কয়, কি তাকে কি পরীক্ষা বাধা দেয়? কথা কয় না কেন? বাধা দেয়। এই তুই এ লিখছিস কেন? বলে না। কারণ এখানে পরীক্ষায় স্বাধীনতা আছে, যার যা ইচ্ছা লিখতে পারে, নাও লিখে বসেও থাকতে পারে, সঠিক লিখতে পারে, ভুলই লিখতে পারে, না লিখে বসেও থাকতে পারে, অনার্থক সময় নষ্ট করতে পারে। এর নাম হলো পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপ আমাদেরকে পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়েছেন। এখানে স্বাধীনতা আছে, কে সঠিক ভাবে নিজের জীবনকে পরিচালনা করবে এই স্বাধীনতাও আছে, কে বেঠিক পথে নিজের জীবনকে ধ্বংস করবে সে স্বাধীনতাও আছে। ঠিক কিনা বলেন? তবে একটা স্বাধীনতা নাই, সেটি কি? একজন আর একজনকে ক্ষতিগ্রস্ত করা, একজন আর একজনের উপরে জুলুম করা, এই স্বাধীনতা পরীক্ষার হলে নাই। কথা কয় না? এই জন্য সরকারের দায়িত্ব চুরি বন্ধ করা, সরকারের দায়িত্ব ইফটিজিং বন্ধ করা, সরকারের দায়িত্ব খুন খারাপি বন্ধ করা, সরকারের দায়িত্ব জুলুম নির্যাতন বন্ধ করা। ঠিক কিনা বলেন? মুসলমান ভাই সব, এই জামানা, এই ডিজিটাল জামানা, স্মার্ট জামানা যাই বলেন, এই ডিজিটাল আর স্মার্টের সয়লাবে আজকে আমাদের সমাজে পাপাচারিতা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। মোবাইলের নামে আজকে নিজের বউ আর নিজের থাকছে না। সবচেয়ে বড় আশ্চর্যের, বড় হতাশার, বড় চিন্তার কারণ, এই জামানা স্বামীরা এত অসতর্ক, নিজের বিবিকে এমন ভাবে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে যে স্ত্রী কোথায় কি করছে সে খোঁজ খবর রাখারও টাইম নাই। শোনেন, অনেক স্বামী দুনিয়া কামাই করার জন্য বিদেশে যায়, যায় কি যায় না? কথা কয় না? এই এলাকায় বোধহয় যায় না। শোনেন মুসলমান, যে সকল পুরুষ আজ বিদেশে চাকরি করার জন্য যাচ্ছে, কিন্তু স্ত্রীকে আল্লাহ ভীতি শিক্ষা দেয় নাই, স্ত্রীকে ইসলাম শিক্ষা দেয় নাই, পরকাল শিক্ষা দেয় নাই, না দিয়েই সে বিদেশে পাড়ি জমিয়েছে, ওই বিবি আর ওই স্বামীর থাকছে না। গত 3 দিন আগের ঘটনা, আমার এক ছাত্রের মা হারিয়ে গেছে। কি ব্যাপার? তার বাপ বিদেশে থাকে। কথা কয় না? বাস্তব কাহিনী বলছি, বাস্তব কাহিনী বলছি। এই জন্য মুসলমান, ওয়াজ মাহফিলে শুধু কিসসা কাহিনী শোনার জায়গা না। এই ওয়াজ মাহফিল আমাদের সমাজের দর্পণ,
আমাদের সমাজে কি সব অন্যায় চলছে, এগুলির তালিমের জায়গা আজ মাহফিল। মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাস আসছে, রোজা রাখা ফরজ, ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, অনুরূপ ভাবে মহিলাদের জন্য পর্দা করাও কথা বলে না কেন? শুধু মহিলাদের জন্য পর্দা করা ফরজ নয়, পুরুষের উপরেও ফরজ। পুরুষরা যেন তাদের নজরকে হেফাজত করি, পরনারীর দিকে যেন কুদৃষ্টি না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন একথা কুরআনুল কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বলেছেন, আর 31 নম্বর আয়াতে মহিলাদেরকে বলেছেন, এই পুরুষদেরকে 30 নম্বর আয়াতে তোমরা তোমাদের চোখের হেফাজত করো, আর 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে, মহিলাদেরকে বলেছেন, এ মহিলারা তোমরা তোমাদের চোখের হেফাজত করো, সাথে সাথে তোমাদের সৌন্দর্যকে পর পুরুষ থেকে গোপনে রাখো। যে পুরুষ তার বিবিকে পর্দায় রাখে না, ওই স্বামী সবসময় টেনশনে থাকে। কথা কয় না কেন? সবসময় টেনশনে। কিসের টেনশন? আমার বিবি অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে কিনা। সে চাকরিতে থেকেও টেনশনে, সে দোকানে থেকেও টেনশনে, যে কোনো পেশায় থেকেও টেনশনে। হায় আমার বিবি কোথায় কি হচ্ছে জানি না। কেন? বিবিকে এরা ছেড়ে দিবেন তো অবশ্যই সে অন্য পাত্রে ধাবিত হবে। কথা কয় না কেন? ঠিক কিনা? এই জন্য এ মুসলমান, আমাদেরকে আমাদের বিবিদেরকে কন্ট্রোল করতে হবে। আসলে আমাদের বিবি হোক, আমার সন্তান হোক, গতকাল গেছে 14 ফেব্রুয়ারি, কথা কয় না, বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস। এই দিবসে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় কি করে বেরিয়েছে আপনার খবর নাই। আপনি তো তাহাজ্জুদ নামাজে মশগুল ছিলেন। হ্যাঁ, তাহাজ্জুদ অবশ্যই দরকার, অবশ্যই ভালো কাজ, ঠিক কিনা? তবে তাহাজ্জুদ আপনি পড়বেন, আপনার সন্তান কি করছে এই খবর নেবেন, এর নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। মহিলাদের যেমন সৌন্দর্য ঢাকতে হবে, পুরুষেরও এরকম সৌন্দর্য ঢাকতে হবে। হবে কি হবে না? পুরুষের সৌন্দর্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পুরুষের জন্য ফরজ, কথা কয় না। আর মহিলাদের আপাদ মস্তক পার পুরুষ থেকে ঢেকে রাখা ফরজ। কিন্তু আপনারা অসন্তুষ্ট হতেও পারেন, এমন এমন কিছু পোশাক আছে যে পোশাক পরিধান করলে সে পোশাক পরিধান করেছে বোঝা যায় না। যেমন ধরুন, আপনি এমন টাইট ফিট প্যান্ট পরিধান করলেন, আপনি নামাজ পড়ছেন, দেখবেন, মাফ করবেন, বিগত কয়েকদিন আগে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মসজিদে আমি জোহরের নামাজ পড়ছিলাম, ঝালকাঠি প্রোগ্রাম চলে যাচ্ছিলাম। আমাদের জামাতে নামাজ হয়ে গেছে, আর একজন জামাত পাইনি, নামাজ আদায় করছে। সে এমন প্যান্ট পরেছে, সেজদায় পড়ে গেছে। আপনারা একথা বলবেন না, হুজুর আপনি তাকায় দেখলেন কেন? নজর পড়ে গেছে। দেখি তার পাশা তো মোটামুটি একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে 2 ভাগ, আর নিচে ঝুলেও আছে, তাও বোঝা যাচ্ছে। এরকম পোশাক আমাদের সমাজে আছে কি আছে না? কি আমি অন্য কথা বলছি নাকি? বাস্তব কথা বলছি। এই জন্য আমাদের ইসলামী পোশাক পরিধান করা অবধারিত। সুবহানাল্লাহ। ইসলাম এমন শিক্ষা দিয়েছে যেটা আপনি পালন করলে আপনার ইচ্ছাটা পুরো হেফাজত হবে, আপনার শরীর সুস্থ থাকবে, কারণ সুন্নাতের অপর নাম বিজ্ঞান। সুবহানাল্লাহ। এই যে
উযু যদি সুন্দরভাবে আপনি করেন, বহু রোগ জীবাণু থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। নামাজ এক মহাবিজ্ঞান, মহাব্যায়াম। সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিধান মহাবিজ্ঞান। দাড়ি রাখা মহিলা পুরুষের জন্য মহাবিজ্ঞান, বোরকা পরা মহিলাদের জন্য মহাবিজ্ঞান। যে পুরুষেরা দাড়ি রাখে না, দাড়ি মুন্ডায় দাড়ি ছাটে, চিকিৎসা বিজ্ঞানে বলে আপনারা মাইন্ড করবেন না চিকিৎসা বিজ্ঞানের কথা, তাদের সেক্সুয়াল পাওয়ার হ্রাস পায়, কমে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। যারা দাড়ি মুন্ডায়, যারা দাড়ি চেঁচে ফেলে, তাদের সেক্সুয়াল পাওয়ার দিন দিন কমতে থাকে। এরা স্ত্রীর কাছে পরাজিত হয়, লজ্জিত হয়। নাউজুবিল্লাহ বলেন।